আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শিখব হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 44 পৃষ্ঠার সরল অঙ্ক চ্যাপ্টারের সরল অঙ্কের সমাধান করব। তো এখানে 11 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো 11 নম্বর প্রশ্নটি হচ্ছে 9 গুণ 6 বিয়োগ 6 গুণ 41 যোগ 82 গুণ 4 বিয়োগ 3 গুণ 31 যোগ 8 বিয়োগ 2 গুণ 3 যোগ 5। তো এখানে হচ্ছে গুণ ছিল, বিয়োগ গুণ যোগ গুণ বিয়োগ গুণ যোগ বিয়োগ গুণ যোগ। তো আমরা হচ্ছে গুণের কাজ করব। তো এখানে ছিল গুণ, এখানেও ছিল গুণ, এখানেও ছিল গুণ, এখানেও ছিল গুণ, আর এখানেও ছিল গুণ। তো এই গুণগুলোর কাজ একসাথেই করে দিব এক লাইনেই। তো সমান চিহ্ন দিব। এখন হচ্ছে এই 9কে 6 দিয়ে গুণ দিব। 6 নং হয় হচ্ছে 54। তো 6 নং হবে 54, তো লিখেছি 54। তারপরে এখানে বিয়োগ ছিল, বিয়োগ দিয়ে দিব। তো এখন হচ্ছে এই 6 দিয়ে এই 41কে গুণ দিব, কারণ হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন ছিল। তো এই 41-এর মধ্যে একক হচ্ছে 1, তো 6 দিয়ে প্রথমে 1কে গুণ দিব, 6 একে 6। তারপর হচ্ছে 6 দিয়ে 4কে গুণ দিব, 4 6 24। তো এখানে 24-এর 24ই লিখব, অর্থাৎ 6 দিয়ে 41কে গুণ দিলে হয় হচ্ছে 246। পরে যোগ ছিল মাঝখানে, যোগ দিব। এখন এখানে ছিল 82 আর গুণ 4। তো 4 দিয়ে প্রথমে হচ্ছে এই একক যে 2 আছে তাকে গুণ দিব, 4 দুগুণে 8। পরে হচ্ছে 4 দিয়ে 8কে গুণ দিব, 4 8 32। তো এখানে 32-এর 32 লিখে দিব। তো 4 দিয়ে 82কে গুণ দিলে হয় হচ্ছে 328। পরে বিয়োগ ছিল, বিয়োগ দিব। তারপর হচ্ছে 3 দিয়ে 31কে গুণ দিব, কারণ মাঝখানে গুণ চিহ্ন ছিল। তো 3 দিয়ে হচ্ছে প্রথমে একক হচ্ছে এখানে 1, তো 3 দিয়ে 1কে গুণ দিব, 3 একে 3। তারপর হচ্ছে 3 দিয়ে 3কে গুণ দিব, 3 3কে হয় হচ্ছে 9। তো 3 দিয়ে 31কে গুণ দিলে হয় হচ্ছে 93। পরে যোগ ছিল, যোগ দিব। পরে ছিল 8 বিয়োগ। এখন হচ্ছে 2 আর 3-এর মাঝখানে গুণ ছিল, তো আমরা গুণ দিব। 3 দুগুণে হয় হচ্ছে 6, তো এখানে লিখব 6। পরে ছিল যোগ 5। এখন কিন্তু এখানে আছে বিয়োগ যোগ বিয়োগ যোগ বিয়োগ যোগ। তো এখন হচ্ছে যোগেরগুলো একসাথে করব এবং বিয়োগেরগুলো একসাথে করব। এই 54-র সামনে কিন্তু কোনো চিহ্ন নাই, তো ধরে নিব 54-র সামনে আছে যোগ। তো আমরা এখানে 54টা লিখে নিব। আর যোগ আছে হচ্ছে 328-এর সামনে, তো আমরা লিখব যোগ 328। পরে যোগ ছিল হচ্ছে 8-এর সামনে, তো এখানে লিখে দিব যোগ 8। তারপরে যোগ ছিল হচ্ছে 5-এর সামনে, তো এখানে লিখব যোগ 5। তো যোগেরগুলো একসাথে করা হয়ে গেছে। এখন হচ্ছে বিয়োগেরগুলো একসাথে করব। তো 246-এর সামনে ছিল বিয়োগ, এখানে লিখব হচ্ছে বিয়োগ 246। তারপর আছে বিয়োগ হচ্ছে 93-এর সামনে, তো এখানে লিখব হচ্ছে বিয়োগ 93। তারপরে বিয়োগ আছে হচ্ছে 6-এর সামনে, তো লিখব বিয়োগ 6। এখন হচ্ছে একই জাতীয় চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয়, সেটা একই জাতীয় চিহ্ন হোক সেটা যোগ অথবা বিয়োগ। তো এখানে যেহেতু একই জাতীয় চিহ্ন আছে যোগেরগুলো, তো সংখ্যাগুলো যোগ করব এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নই বসাবো। তো এই জন্য সমান চিহ্ন দিয়ে নিব। এখন একক হচ্ছে এখানে 5, তো 5 আর 8 যোগ করলে হচ্ছে 13। আর এখানে একক হচ্ছে 8, 13 8 যোগ করলে হচ্ছে 21। আর এখানে একক হচ্ছে 4, 21 আর 4 যোগ করলে হচ্ছে 25। 25-এ লিখবো হচ্ছে 5। তো হাতে আছে 2, এখানে কিন্তু আর কোনো দশক নাই, এখানেও দশক নাই। আর হাতে যে 2 ছিল, এই 2টা হচ্ছে এই দশকের সাথে যোগ হবে। 2 আর 2 হয় হচ্ছে 4, এখানে দশক আছে 5, তো 4 আর 5 হয় হচ্ছে 9। তো এখানে লিখবো হচ্ছে 9। এখন হচ্ছে শতক, এখন হচ্ছে এখানে দেখুন কোনো শতক নাই, এখানেও নাই। এখানে শতক আছে 3, আর এখানে কোনো শতক নাই, তো শতকের ঘর 3 ছিল, সেই 3টাই লিখে দিয়েছি। তো এখানে 54, 328, 8 এবং 5 এই 4টা সংখ্যা যোগ করে পেয়েছি হচ্ছে 395। তারপর হচ্ছে এখন বিয়োগেরগুলো হচ্ছে সংখ্যাগুলো যোগ করতে হবে, কারণ আমরা জানি একই জাতীয় চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নই বসবে। তো এখানে একক হচ্ছে 6, এখানে একক হচ্ছে 3, 6 আর 3 যোগ করলে হচ্ছে 9, 9 আর 6 যোগ করলে হচ্ছে 15। তো 15 লিখবো হচ্ছে 5, তো আমরা একটু ফাঁকা রেখে তারপরে 15 5টা লিখে দিব। তো হাতে আছে 1, হাতের একটা দশকের ঘরে যাবে, তো এখানে দশকের ঘর নাই, তো দশকের ঘর এখানে আছে। তো 9 আর হাতের 1 হয় 10, 10 আর 4 হবে হচ্ছে 14। তো এখানে লিখবো হচ্ছে 14 4, হাতে আছে 1, হাতের একটা পরে শতকের ঘরে যাবে, এখানে নাই শতকের ঘর, এখানেও নাই শতকের ঘর। তো এখানে কিন্তু শতকের ঘর ছিল। তো 2 আর হাতের 1 হয় হচ্ছে 3। এখন কিন্তু আর কোনো সংখ্যায় অবশিষ্ট নাই, তো তাদের সামনে যেহেতু বিয়োগ ছিল, তো এখানে বিয়োগ বসাই দিব। তারপর হচ্ছে সমান দিব। এখন দেখুন 395-এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে যোগ চিহ্ন আছে। আর 345-এর সামনে আছে বিয়োগ। তো দুইটা কিন্তু দুই ধরনের চিহ্ন, আমরা জানি দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়। তো এককের ঘরে এখানে ছিল 5, আর এখানে এককের ঘরে আছে 5, 5 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে 0। তো এখানে 0 লিখব। তারপরে দশকের ঘরে এখানে ছিল 9, এখানে দশকের ঘরে আছে 4, তো 9 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে 5, তো লিখবো হচ্ছে 5। পরে এখানে শতকের ঘরে ছিল 3, এখানে শতকের ঘরে আছে 3,
তো 3 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 0, তো সামনে 3 লেখার কোনো প্রয়োজন নাই। তো শেষে লিখবো হচ্ছে উত্তর 50। তো এটাই হচ্ছে 11 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 12 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 12 নম্বর প্রশ্নটি হচ্ছে 46 বিয়োগ 21 এর 2 ভাগ 7 গুণ 2 যোগ 4 বিয়োগ 3। তো এখানে আছে হচ্ছে চিহ্ন বিয়োগ, এর ভাগ গুণ যোগ বিয়োগ। তো প্রথমে হচ্ছে এর কাজ করতে হবে। তো এর আছে হচ্ছে এখানে এর বাম পাশে ছিল 21 এবং এর ডান পাশে আছে 2, অর্থাৎ এর মানে হচ্ছে গুণ করতে হবে। তো 21কে 2 দিয়া গুণ দিব, আর বাকি যা আছে তাই লিখব। তো সমাধান করবো, যেহেতু সমাধান লিখে নিচ্ছি। পরে এখানে 46 ছিল 46 লিখব, পরে বিয়োগ ছিল বিয়োগ লিখব। তারপর হচ্ছে এখানে যেহেতু এর কাজ করব, তো 2 দিয়া হচ্ছে 21কে গুণ দিতে হবে, কারণ এর মানে হচ্ছে গুণ। তো 2 দিয়া প্রথমে এখানে একক হচ্ছে 1, তো 2 দিয়ে 1কে গুণ দিব, 2 একে 2। তারপর হচ্ছে 2 দিয়া এই 2কে গুণ দিব, 2 দুগুণে 4। তো 21 দুগুণে হয়েছে হচ্ছে 42। তো এর কাজ করা শেষ। তারপরে বাকি যা ছিল তাই লিখব। পরে ভাগ ছিল 7, পরে ছিল গুণ 2, তারপরে ছিল যোগ 4, পরে ছিল হচ্ছে বিয়োগ 3। এখন এখানে চিহ্ন আছে হচ্ছে বিয়োগ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো প্রথমে হচ্ছে এখানে ভাগের কাজ করব। তো 42কে হচ্ছে 7 দিয়ে ভাগ দিব, আর বাকি যা আছে তাই লিখে নিব। তো সমান এখানে 46 ছিল 46 লিখব, পরে বিয়োগ ছিল বিয়োগ দিব। এখন এখানে যেহেতু ভাগের কাজ করব, তো 7 দিয়ে 42কে ভাগ দিব, 6 7 42, তো ভাগফল হয় 6, তো এখানে 6 লিখব। তো পরে যা আছে তাই লিখব এখানে। পরে ছিল গুণ 2 যোগ 4 বিয়োগ 3। এখন এখানে চিহ্ন আছে হচ্ছে বিয়োগ, গুণ, যোগ, বিয়োগ। তো এখানে হচ্ছে প্রথমে গুণের কাজ করব। তো 6 আর 2, তো 6কে হচ্ছে 2 দিয়ে গুণ দিব, আর বাকি যা আছে তাই লিখব। তো সমান চিহ্ন দিব, 46 ছিল 46 লিখব, পরে বিয়োগ ছিল বিয়োগ দিব। এখন 6কে হচ্ছে 2 দিয়ে গুণ দিব, 6 দুগুণে 12, তো এখানে লিখব হচ্ছে 12। তো গুণ দেওয়া শেষ, পরে বাকি যা আছে তাই লিখব। পরে ছিল যোগ, পরে 4 বিয়োগ 3। এখন হচ্ছে এইখানে আছে 46-এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব এখানে যোগ আছে, 12-এর সামনে বিয়োগ, 4-এর সামনে যোগ এবং 3-এর সামনে বিয়োগ। তো একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলো একসাথে করব। তো যোগেরগুলো একসাথে করব, বিয়োগেরগুলো একসাথে করব। তো 46-এর সামনে কোনো চিহ্ন নাই মানে যোগ আছে, তো 46টা আগে লিখে নিব। তারপরে যোগ আছে হচ্ছে 4-এর সামনে, তো যোগ 4 লিখব। যোগ কিন্তু আর কোথাও নাই, এখন হচ্ছে বিয়োগগুলো একসাথে করব। তো 12-এর সামনে ছিল বিয়োগ, তো এখানে লিখব বিয়োগ 12, আর 3-এর সামনে ছিল বিয়োগ, তো এখানে লিখব বিয়োগ 3। এখন হচ্ছে তো একই জাতীয় চিহ্নের কাজ করব। 46-এর সামনে কোনো চিহ্ন না মানে যোগ আছে, 4-এর সামনে আছে যোগ। তো একই জাতীয় চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। 46 আর 4 যোগ করলে হয় হচ্ছে 50, এবং তাদের সামনে যেহেতু যোগ ছিল, তো এখানে যোগ না দিলেও বুঝবো যে এখানে যোগ চিহ্ন আছে। তো এখানে 12 আর 3-এর সামনে বিয়োগ ছিল, তো যেহেতু একই চিহ্ন সংখ্যা যোগ করব, 12 আর 3 যোগ করলে হয় হচ্ছে 15, তো এখানে 15 লিখবো। আর তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন এখানে বসবে। তো তাদের সামনে বিয়োগ ছিল, তো এখানে বিয়োগ বসবে মাঝখানে। তো 50-এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে যোগ চিহ্ন আছে, আর 15-এর সামনে আছে বিয়োগ। তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়, অর্থাৎ বিয়োগ করতে হয়। তো 50 থেকে 15 বাদ দিলে হবে হচ্ছে 35, আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসে। বড় হচ্ছে 50, 50-এর সামনে যোগ ছিল, তো এখানে যোগ না দিলেও জানি এখানে যোগ চিহ্ন আছে। তো শেষে লিখব হচ্ছে উত্তর 35। তো এটাই হচ্ছে 12 নম্বর অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 13 নম্বর অঙ্কটির সমাধান করব। তো এখানে প্রশ্ন ছিল হচ্ছে 18 এর 2 ভাগ 3 ভাগ 2 বিয়োগ 18 যোগ 22 বিয়োগ 10। তো এখানে চিহ্ন আছে হচ্ছে এর, ভাগ, পরে ছিল ভাগ, বিয়োগ, যোগ, বিয়োগ। তো প্রথম হচ্ছে এর কাজ করব। এর মানে হচ্ছে আমরা জানি গুণ। তো 18কে হচ্ছে 2 দিয়া গুণ দিব, আর বাকি যা আছে তাই লিখে দিব। তো যেহেতু সমাধান করব লিখে নিচ্ছি সমাধান। তো আমরা জানি এর মানে হচ্ছে গুণ, তো 2 দিয়ে হচ্ছে 18কে গুণ দিব। তো 18-র এখানে একক হচ্ছে 8, তো 2 দিয়ে প্রথমে 8কে গুণ দিব, 8 দুগুণে 16, 16-র হয় হচ্ছে 6, হাতে আছে 1, 2 দিয়ে এবার 1কে গুণ দিব, 2 1-কে 2, আর হাতের 1 হয় হচ্ছে 3, তো এখানে লিখে দিব 3। তো 18কে 2 দিয়ে গুণ দিয়েছি, 36 হয়েছে, পরে বাকি যা আছে তাই লিখে দিব। ভাগ 3 ভাগ 2 বিয়োগ 18 যোগ 22 বিয়োগ 10। তারপর হচ্ছে সমান দিব। এখন এখানে চিহ্ন আছে হচ্ছে ভাগ, এখানে হচ্ছে ভাগ চিহ্ন, বিয়োগ, যোগ, বিয়োগ।
এখানে প্রথমে যে ভাগ ছিল সেই ভাগের কাজ করব। তো 3 দিয়ে প্রথমে 36কে ভাগ দিব। তো 3-এর গড়ের নামটা পড়বো যাতে 36 হয়। 3 বারং 36, তো 3 দিয়ে 36কে ভাগ দিলে ভাগফল হচ্ছে 12। 3 বারং 36 অর্থাৎ 12 হয়েছে ভাগফল। পরে বাকি যা আছে তাই লিখব। পরে ভাগ ছিল ভাগ দিব 2, পরে বিয়োগ 18 যোগ 22 বিয়োগ 10। তো আমরা এখানে প্রথম ভাগের কাজ করেছি, পরের ভাগটা কিন্তু রয়ে গেছে। তো এখানে ছিল হচ্ছে ভাগ বিয়োগ যোগ বিয়োগ। তো এখানে প্রথমে ভাগের কাজ করব। তো সমান এখন 2 দিয়ে 12কে ভাগ দিব। 2-এর গড়ের নামটা পড়বো যাতে 12 হয়। 6 দুগুণে 12, তো ভাগফল হবে হচ্ছে 6। তো এই ভাগের কাজ করেছি, তো বাকি যা আছে তাই লিখব। বিয়োগ 18 যোগ 22 বিয়োগ 10। তো এখন হচ্ছে 6-এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিব হচ্ছে যোগ আছে। 18-এর সামনে বিয়োগ, 22-এর সামনে যোগ, আর 10-এর সামনে বিয়োগ। তো একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলো একসাথে করব। তো যোগেরগুলো একসাথে করব, বিয়োগেরগুলো একসাথে করব। তো 6-এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এটা যোগ আছে। তো 6টা আগে লিখে নিব, আর যোগ আছে হচ্ছে 22-এর সামনে। তো আমরা এখানে লিখব যোগ 22। তো যোগেরগুলো একসাথে করেছি, এখন বিয়োগেরগুলো একসাথে করব। 18-এর সামনে ছিল বিয়োগ, তো 18টা লিখে নিব। তারপর 10-এর সামনে ছিল বিয়োগ, তো বিয়োগ 10 লিখে নিব। এখন হচ্ছে একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলো সংখ্যা যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নই বসবে। তো 22 আর 6 যোগ করলে হয় হচ্ছে 28। তো এখানে 28 লিখে নিব। যেহেতু দুইটার সামনে যোগ ছিল, তো এখানে যোগ না দিলেও বুঝবো এখানে যোগ চিহ্ন আছে। তো এখানে 18-এর সামনে আছে বিয়োগ, 10-এর সামনে আছে বিয়োগ। তো যেহেতু একই চিহ্ন, তো সংখ্যা যোগ করতে হবে। 18 আর 10 যোগ করলে হয় হচ্ছে 28। তো 28 লিখেছি, তাদের সামনে বিয়োগ ছিল, তো এখানে বিয়োগ দিয়েছি। এখন এই 28-এর সামনে কোনো চিহ্ন নাই, তো ধরে নিবে সেখানে যোগ আছে, আর এই 28-এর সামনে আছে বিয়োগ। তো দুই ধরনের চিহ্ন থাকলে বাদ দিতে হয়। তো 28 থেকে 28 বাদ দিলে হয় হচ্ছে 0। তো আমরা এখানে পেয়েছি হচ্ছে 0। তো শেষে লিখবো হচ্ছে উত্তর 0। তো এটাই হচ্ছে এই 13 নম্বর অঙ্কটির সমাধান।